আর ইসলামী ব্যাংকের কথা যেটি বললেন, ওই যেটি আপনি সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটি শুরু করলেন, উনি যথার্থই বলেছেন যে জামাত ইসলাম ইসলাম না। আর ইসলামী ব্যাংকও যেটি ওনারা বক্তব্য দিয়েছেন যে ইসলামী ব্যাংকের উপরে আঘাত আসলে ইসলামের উপর আঘাত আসবে, ওনারা সবসময় এই অস্ত্রটি ব্যবহার করে থাকেন বিভিন্ন সময়। ওনারা সেই যত অপরাধ করেন না কেন, সেই অপরাধের যদি বিচার করতে কেউ গেলে তখন মনে এমনভাবে অবস্থা দাঁড় করার মনে হয় যেন ইসলামের উপরেই কেউ আঘাত করছে। যেটি অন্যায় সেটি যেই করুক, সেটি মুসলমান করলে অন্যায়, হিন্দু করলে অন্যায়, অন্যরা করলে অন্যায়, অন্যার ভাষা পরিভাষা অন্যায়। আর এই ব্যাংকে ওনাদের কতটুকু মূলধন আছে এবং ওনাদের কতটুকু ওনারা এখানে বিনিয়োগ করেছেন সেটা বাংলাদেশের মানুষ জানে। এইটি আপনার যেভাবে শুরু হয়েছিল যে সেই ওআইসিতে যখন জিয়াউর রহমান আপনি উনি তো বিশ্বনেতা হয়ে গেছিলেন অল্প কয়েকদিনের ভিতরে, তখন সে প্রস্তাবনা দিয়েছিলেন যে বাংলাদেশে একটি মানে ইসলামিক ব্যাংকিং সিস্টেমের আদলে একটি ব্যাংক প্রয়োজন। তখন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ ওয়ার্ল্ডের অনেক মানে ওআইসি ভুক্ত যে অনেক ব্যাংকগুলি তারা চিন্তা ভাবনা করলো এবং তাদের দ্যাট ওয়াজ দ্য ব্রেইন চাইল্ড আইডিয়া ফ্রম দ্যাট ওআইসি। সুতরাং এর পরবর্তী সময়ে আপনার জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন এরশাদের সময় সেটির এক্সটেনশন হয়েছে, তার পরবর্তী ফলশ্রুতিতে এই ইসলামী ব্যাংকটি হয়েছে। এখন ওনাদের কথাবার্তায় ওনারা তো একটি গোমরাহির দল, অর্থাৎ একটি সংঘবদ্ধ অপরাধ চক্র যেরকমের আচরণ করে ঠিক ওনাদের আচরণটা ওই রকমের, যে মনে হয় যেন এই ব্যাংকটার পূর্ণাঙ্গ মালিক ওনারা এবং ওনারা অর্থায়ন করেছেন, ওনারা মূলধন দিয়েছেন। আসলে বিষয়টা তা না, ওনাদের একটি অংশ রয়েছে। এবং এই যে আপনি দেখেন যে ইসলামী ব্যাংকে যে চাকরির ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া ছিল, যে ওনারা 5 তারিখের পরে একটা কথা বলেছেন যে অনেক স্টাফদেরকে যে আপনি কি ইসলাম না মুসলমান, ঠিক আছে, ইসলাম না মুসলমান এই কথাটি দ্বারা কি বোঝাইছেন ওনারা, অর্থাৎ যারা বলেছে যে আমি মুসলমান তাদেরকে বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ জামাত ইসলাম না। আমি নিজে এরকম 3-4 জন ভুক্তভোগী আমার সাথে কথা বলেছে যে ভাই আমি তো বুঝি নাই, আমি বলেছি যে আমি মুসলমান। তখন তারা তাদেরকে ছাঁটাই করে দিয়েছে। যে কতটা ব্যভিচার, কতটা নিষ্ঠুর, কতটা দানবীয় এবং ফ্যাসিস্ট আচরণ, যেটা মানে আমার কাছে মনে হয় আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ পচে গেলে জামাত ইসলাম তৈরি হয়, আমার কাছে এরকম মনে হচ্ছে। কারণ আপনি একজন শুধু আপনার ঘরানার বা আপনার চিন্তার আপনার মতাদর্শের না, এই কারণে একজনকে চাকরিচ্যুত করেছেন, এক নোটিশে কয়েক হাজার মানুষের চাকরিচ্যুত করা হলো। শুধু তারাই থাকবে, তাদের লোকজনই ইসলামী ব্যাংকে চাকরি করবে এবং আপনার রিয়ানত আবার কি বলে ওটারে এই বাইতুল মালের নামে সেখান থেকে বাধ্যতামূলক টাকা নেবে, সে টাকা যারা দিবে না তারা ইসলামের চ্যুত হয়ে গেছে। অর্থাৎ ইসলামকে প্রয়োজনে তাদের প্রয়োজনে যেমন খুশি তেমন সাজর স্টাইলে আপনার ব্যবহার করার যে নির্লজ্জ অপচেষ্টা সেটি এই দলটা করে। আমার মনে হয় জামাত ইসলামের সাথে ইসলাম নামটা প্রচণ্ড রকম সাংঘর্ষিক এবং অতি দ্রুত এইটির একটি সংশোধনী করে জামাতের সাথে অন্য কিছু জামাত মঞ্চ টঞ্চ ইত্যাদি লাগিয়ে তাদের রাজনীতি করা উচিত। ইসলামের সাথে জামাতের মৌলিক চরিত্রের কোনো রকম সাদৃশ্য